আপনার একটা বউ আছে আর একটা দুধের শিশু থাকতেও আপনি আমাকে কেন বিয়ে করলেন শিশির স্যার? রাতের কথা শুনে শিশির কিছু বলল না। আগের ন্যায় নিচের দিকে তাকিয়ে সোফায় বসে আছে। রাত শাড়িটা তুলে বিছানা থেকে নিচে নেমে দাঁড়ালো। থমথমে গলায় বলল, আমি কখনো মা হতে পারবো না, জানেন তো। বলতে গিয়ে গলাটা কেমন ধরে এলো রাতের। অন্যদিকে তাকিয়ে কান্না আটকানোর চেষ্টা করলো। শিশির এবার রাতের দিকে তাকালো, আবারও চোখ নামিয়ে বলল, জানি। রাত শিশিরের দিকে তাকিয়ে ভাবল, এত কিছু জেনেও লোকটা কেন বিয়ে করলো আমায়? রাতের ভাবনা ছেদ ঘটিয়ে শিশির বলতে লাগলো, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি নামে মাত্র আমার বউ, কখনো আমার উপর অধিকার কাটাতে এসো না। রাত অবাক হয়ে বলল, মানে হ্যাঁকে তো আপনার বউ থাকা সত্ত্বেও আপনি আমায় বিয়ে করেছেন, তার উপর আপনি আমাকে এসব বলছেন? শিশির উঠে দাঁড়ালো, অনুভূতিহীনভাবে তাকিয়ে থেকে বলল, তোমার দায়িত্ব শুধু আমার সায়ানকে দেখে রাখা। রাত অবাক হয়ে বলল, কেন? আমি কেন দেখে রাখবো? আর মিতালি আপু কোথায়? বিয়েতেও দেখলাম না। আপনার বউ উনি, আপনার বিয়ে আটকালো না কেন? শিশিরের কপালের রগ ফুলে উঠল। জোরে জোরে পা ফেলে আলমারি খুলে টি শার্ট বের করে ওয়াশরুমে চলে গেল। রাত সেদিকে তাকিয়ে রইল, বিছানায় ধপ করে বসে পড়ল। শিশির তার অপরিচিত নয়, তাদের প্রতিবেশী। তাদের সাথে 1 মাসের আলাপ, এমনকি শিশিরের বউ মিতালির সাথে রাতের বেশ ভালো ভাবও ছিল। দুজন বেশ গল্পগুজব করে সময় কাটাতো। রাত এখানে নতুন এসেছে তার মা বাবা আর একমাত্র ছোট ভাইটিকে নিয়ে। তার বাবা ট্রান্সফার হয়েছে এখানে, কলেজের টিচার তিনি। ভাগ্যবশত শিশিরও সেই কলেজেরই টিচার, আর রাতও সেখানেই পড়াশুনো করে। বেশ কয়েকবার বিভিন্ন বিপদের হাত থেকে শিশির তাকে বাঁচিয়েছে। মিতালি আর শিশিরের মাঝে ভালোবাসার কমতি ছিল না। তার ফলস্বরূপ এই 15 দিনের বয়সী সায়ান। দরজা ধাক্কানোর শব্দে চিন্তা থেকে বেরিয়ে এলো রাত। উঠে দাঁড়ালো সে। রাত তখন 12টা। দরজা খুলতে শাশুড়ির অসহায় মুখটা দেখতে পেল সে। কোলে সায়ান কাঁদছে। রাত তাড়াতাড়ি করে সায়ানকে নিজের কোলে নিয়ে দোলাতে লাগলো। সায়ান তখনও কাঁদছে। ততক্ষণে শিশিরও চুল মুছতে মুছতে বের হয়েছে। রাতের শাশুড়ি চৈতি বেগম অসহায় গলায় বললেন, তাদের বিরক্ত করলাম, আমি দুঃখিত, কিন্তু ছেলেটা এত কাঁদছিল। রাত সায়ানকে দোলাতে দোলাতে কান্না থামাতে ব্যস্ত হয়ে বলল, আন্টি, মিতালি আপু কোথায়? উনি কি রাগ করে কোনো ঘরে বসে আছেন? কোথায় উনি? চৈতি বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, কেন, তোমার বাবা মা কিছু বলেনি? রাত ভ্রু কুঁচকে বলল, আমি তো বিয়ের কথা জানতামই না আন্টি। বলুন না, মিতালি আপু কোথায়? উনি কিভাবে এই বিয়েটা মেনে নিচ্ছেন? চৈতি বেগম কিছু বলতে যাবেন তার আগে সায়ান কেঁদে উঠল। মাত্রই তো থেমেছিল, আচমকা পেছন থেকে শিশির সায়ানকে কোলে নিতে নিতে বলল, মা, ওর কাছে আমার ছেলের থেকে ওর প্রশ্নগুলোর দাম বেশি, তাও তোমার ওকেই পছন্দ হলো। চৈতি বেগম বিরক্ত হয়ে বললেন, এই অবস্থায় সব মেয়েরই এই টেনশন থাকবে, এটাই স্বাভাবিক। আর ওর বাবা মা ওকে কিছুই জানায়নি, সময়টাই হয়তো পায়নি। রাত চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তার দৃষ্টি কাঁদতে থাকা সায়ানের দিকে। শিশির তাকে ফিডার দিচ্ছে, বাট সে মুখে নিচ্ছে না। রাত হঠাৎ শিশিরের হাত থেকে ফিডারটা নিয়ে নিল। শিশির ভ্রু কুঁচকে তাকালো রাতের দিকে। রাত ফিডারে থাকা দুধের ফোঁটা হাতের পিঠে নিয়ে জিভ দিল। চিনি কম আর পাতলা জল মনে হচ্ছে। রাত দুধটা ফেলে দিল, নিজে সুন্দর করে বানাতে লাগলো। তারপর সায়ানকে কোলে নিয়ে ফিডারটা আস্তে করে ধরে 2 ফোঁটা দিতে সায়ান খেতে লাগলো। রাত হেসে বলল, এখন মজা না? সায়ান ভেজা চোখে তার নতুন মাকে দেখছে। রাত হাসছে, কেমন মা মা ফিল হচ্ছে। শিশির কি বলবে বুঝতে পারছে না, শুধু তাকিয়ে আছে। চৈতি বেগম শিশিরকে উদ্দেশ্য করে বললেন, মেয়ে আমি বুঝে এনেছি শিশির, তোর আনা মেয়ের থেকেও এই মেয়ে আমার সংসারকে আগলে রাখবে, দেখে নিস। শিশির মায়ের দিকে চাপা রাগ নিয়ে বলল,
এই সব মেয়েরা কখনোই কাউকে আগলে রাখে না মা, সবাই ধোকাবাজ। সবাই এক না। মিতালি তোর পছন্দ করা মেয়ে ছিল, রাত আমার পছন্দ করা মেয়ে। ওর বাবাকে শর্ত দিয়ে রাতকে নিয়ে এসেছি আমি। আমি চাই আমার ছেলেটা ভালো থাক। আমিও তো তাই চাই বাপ। তা কি আর সম্ভব? চৈতি বেগম কিছু বললেন না, রাতের মুখটার দিকে তাকিয়ে রইলেন, যে কিনা সায়নকে ঘুম পাড়াতে ব্যস্ত। শিশির সেদিকে তাকিয়ে বারান্দার দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আকাশ পানে তাকিয়ে ভাবল, হে আল্লাহ, কিসের পরীক্ষা নিচ্ছ তুমি আমার? আমার ভালোবাসাকে মিথ্যা প্রমাণ করতে কি মিতালির একটু পাত্র না? এইভাবে কেন চলে গেল আমাকে ছেড়ে? আমার ভালোবাসা কি কমতি ছিল যে ও আমার বন্ধুর সাথে? তেই শিশিরের চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। শিশির ঘন ঘন পলক ফেলল, কান্না আটকাচ্ছে। সে আর কাঁদবে না। এমন বেইমানের জন্য সে কেন কাঁদবে? কখনোই না। এদিকে সায়ান আস্তে আস্তে ঘুমিয়ে গেল। রাত সায়ানের বিছানার মাঝখানে শুয়ে দিয়ে কপালে চুমু দিয়ে বলল, মায়ের কথা খুব মনে পড়ছে তাই না সায়ান? তোর মাটা যে কই গেল? নিশ্চয়ই আমার উপর ভীষণ রাগ করেছে, কিন্তু আমার তো কোনো দোষ নেই রে। আমি তো জানতামই না কিছু। বারবার আমায় বলে টলে দিয়ে বিয়ে দিল। বিয়ের পর জানলাম যে শিশির স্যার আমার স্বামী। তোর বাবা কেন এমন করলো আপুর সাথে? বলেই রাত ঠোঁট উল্টালো। ভাবতে লাগলো, কিছু তো একটা হয়েছেই, না হলে এভাবে মিতালি গায়েব। আর বাচ্চা কান্না দেখেও কেউ রাগ করে থাকতে পারে? শিশুরও রেগে যাচ্ছে মিতালির কথা শুনে। কোনো তো কারণ আছে অবশ্যই। ভাবতে ভাবতে রাত সেখানেই ঘুমিয়ে গেল। কারো ফোপানোর শব্দ শুনে চোখ খুলল রাত। সায়ান ঘুমাচ্ছে, ওরও চোখটা লেগেছে কিছুক্ষণ। আস্তে আস্তে উঠে বারান্দার দিকে গেল। দেখতে পেল শিশির দোলনায় মাথা নিচু করে বসে আছে। ওখানে থেকেই ফোপানির শব্দ আসছে। রাতের কেমন মায়া হলো, এগিয়ে গিয়ে বলল, শুনছেন? রাতের উপস্থিতি টের পেয়ে শিশির কান্না থামিয়ে দিল। তাড়াতাড়ি চোখ মুছে গম্ভীর গলায় বলল, কিছু বলবে? না মানে ঘুমাবেন না? শিশির উঠে দাঁড়ালো, আবারও গম্ভীর গলায় বলল, সায়ন ঘুমিয়েছে? হ্যাঁ, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। শিশির আকাশের দিকে তাকিয়ে বলল, যাও ঘুমাও। আর আপনি? শিশির কিছু বলল না। রাত ঠায় দাঁড়িয়ে রইল। শিশিরের থেকে উত্তর না পেয়ে আবারও শুধলো। সায়ানকে ওর মায়ের কাছে দিলে বাচ্চাটা শান্তি পেত। শিশিরের মাঝে আবারও রাগ দেখা গেল, তবুও নিজেকে সামলে বলল, ওর মা নেই। রাত অবাক হয়ে বলতে লাগলো, নেই মানে? কই মিতালি আপু? এত মানে মানে করো না তো। বলে শিশির চলে যাচ্ছিল। আচমকা রাত পেছন থেকে হাতটা টেনে ধরে বলতে লাগলো, অনেক হয়েছে, এবার একটু দয়া করে বলবেন প্লিজ, মিতালি আপু কোথায়? উনি কিভাবে বিয়েটা মেনে নিচ্ছেন? শিশির রেগে হাতটা ছাড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, নেই, ও চলে গেছে, পালিয়ে গেছে অন্য ছেলের সাথে। আরো কিছু? রাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এই কথাটা সে আশা করেনি। এর জন্যই কি শিশির কাঁদছিল? আর মিতালি কিভাবে পারল এইভাবে দুধের বাচ্চাটাকে রেখে চলে যেতে? আর শিশিরই বা কেমন রাতকে বিয়ে করে নিল? শিশির চলে যেতে নিলে রাত বলে উঠল, আমাকে কেন বিয়ে করলেন? আমার জীবনটা নষ্ট করার কি খুব প্রয়োজন ছিল? শিশিরের ভীষণ রাগ উঠে গেল। এমনিতেও সে ভীষণ রাগী মানুষ, তার উপর রাতের এত প্রশ্ন। সে এবার রেগে বলতে লাগলো, তোমার মতো বন্ধা মেয়েকে যে বিয়ে করেছি তাই তো অনেক। বলো যে আমি তোমার জীবন বাঁচিয়েছি। মিতালি একটা ঠক প্রতারক, তাই চলে গেছে। এটা জানার পর এত প্রশ্ন কেন তোমার? তোমার বিয়ে হবে না জেনেই তোমার বাবা আমার মায়ের প্রস্তাব মেনে নিয়ে তোমার সাথে আমার বিয়েতে রাজি হয়েছেন। তার মধ্যে তোমার এত কিসের দিমাগ? হ্যাঁ, তোমাকে এনেছি আমার ছেলের দেখাশোনা করার জন্য, ব্যাস এতটুকুই। এর চেয়ে বেশি কিছু করতে চাও না। বলে শিশির সেখান থেকে চলে গেল। রাতের চোখ থেকে পানি অঝরে ঝরছে। সে কোনোদিন মা হতে পারবে না কথাটা জানার পর একটা রাতও হয়নি সেই দিন সে কাঁদেনি। কিন্তু আজ
শিশিরের কথাগুলো তার বুকে লেগেছে। সে তো কখনো এইসব কথা শোনেনি। তবে কি এভাবে শিশির তাকে সারাটা জীবন শুনিয়ে যাবে? মিতালি কি তাকে এই ফাঁসাদে আটকে চলে গেল? কি হতে চলেছে রাত আর শিশিরের জীবনে? দুজনের বয়ে চলেছে হাজারো কষ্ট। শিশিরের এই কষ্টের মাঝে রাত নিজের সুখের অস্তিত্ব খুঁজে জায়গাটা করে নিতে পারবে তো? রাত্রিটা বারান্দাতেই কেটে যায় রাতের। খুব ভোরে আজানের শব্দে ঘুম ভেঙে যায় তার। চোখ খুলে নিজেকে দোলনায় দেখতে পায়। চোখ জোড়া যেন বন্ধ হয়ে আসছে, মনে হয় ফুলে গেছে। উঠে দাঁড়ায় রাত। রুমে গিয়ে সায়ান আর শিশিরকে ঘুমিয়ে থাকতে দেখে সে। শিশির এক হাতে সায়ানকে আগলে আছে। সায়ানটা এমনি অত দুষ্টু না, একবার ঘুমলে অত সহজে ওঠে না। রাত হালকা হেসে সায়ানের কপালে চুমু দিয়ে একটা সুতির শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। সায়ানের পাশে এসে বসতেই আবারও রাজ্যের ঘুম চোখে ভর করলো। আস্তে আস্তে সেখানেই ঘুমিয়ে গেল সে। এইদিকে শিশিরের হঠাৎই ফোন বেজে ওঠায় ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে উঠে বসে। এতটাই ঘুম তার চোখে যে বিপরীত পাশে বসে থাকা সুন্দরী তরুণী তার চোখে পড়ল না। কলটা রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে কেউ বলে উঠল, মি চৌধুরী। শিশির গলাটা ঠিক করে বলল, জি। আমি থানার ওসি বলছিলাম। জি বলুন। মি চৌধুরী, আপনার ওয়াইফের খোঁজ পাওয়া যায়নি, তবে ওনার রেখে যাওয়া চিঠির সূত্র অনুসারে আমরা সব জায়গায় খুঁজেছি। আমি কি আপনার কাছে জানতে চেয়েছি যে আমার স্ত্রী কোথায়? আপনি তো থানায় ডায়েরি করলেন। আমি আমার স্ত্রীর নামে মামলা করেছি। ওনাকে খুঁজে শাস্তি দেওয়াটা আপনাদের দায়িত্ব। মিনিটে মিনিটে ওর মতো মেয়ের খবর নেওয়ার মতো সময় আমার নেই। ওকে? তার মানে আমরা খুঁজে না পাওয়া অবধি আপনাকে ওনার বিষয়ে কিছু বলবো না, তাই তো? এক্স্যাক্টলি। ওকে মি চৌধুরী, তবে বিয়ে দাওয়াতটা? আর কিছু বলার সুযোগ না দিয়েই কলটা কেটে দিল শিশির। রেগে নিজেই বলতে লাগলো, অসহ্য পাগল লোক একটা। কাজের কাজ কিছুই না, শুধু লেকচার বাজি আর কল দেয়া দেবি। বলেই নাম্বারটা ব্লক লিস্টে যোগ করে দিল। বিছানা থেকে নামতে যাবে এমন সময় চোখ পড়ল তার বিপরীত পাশে থাকা গালে হাত দিয়ে ঘুমানো সুন্দরী তরুণীটির দিকে। এক হাত সায়ানকে আগলে ঘুমিয়ে আছে সে। শিশিরের পলক পড়ছে না। রাতের চোখগুলো কেমন ফোলা। শিশিরের গত রাতের কথা মনে পড়ে গেল। ভাবলো, না, মেয়েটাকে এভাবে বলা উচিত হয়নি। হয়তো কান্না করছে। পরেক্ষণে মিতালির করা কাহিনীর কথা মনে পড়ে গেল। তাতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, না, এরা সবাই একই রকম। এইসব মেয়েদের বিশ্বাস করা যায় না, কখনো না। বলেই সে সেখান থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। 7টা বাজতে চলল। তাকে কলেজে যেতে হবে। দরজায় কারো কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙলো রাতের। চটজলদি উঠে পড়ল সে। সায়ান হাত পা ছুঁড়ে খেলছে। রাত মুচকি এসে দরজার দিকে এগিয়ে গেল। শিশিরকে ওয়াশরুম থেকে বের হতে দেখে বলল, একটু সায়ন মুখে ফিডারটা ধরুন তো, দরজায় কে যেন এসেছে, আমি দেখেই আসছি। শিশির কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে বলল, সায়ু? রাত বিরক্তির স্বরে বলল, হ্যাঁ সায়ু, জানতো। শিশির আর কিচ্ছু না বলে সায়নের পাশে শুয়ে ওর মুখে ফিডার ধরল। দরজা খুলতে সায়নের ছোট বোন কেয়াকে দেখতে পেল সে। কেয়া মুচকি হেসে বলল, রাতাপো, মা তোমায় ডাকছে। আসছি কেয়া, সায়নকে খাইয়ে আসছি। কেয়া সম্মতি দিয়ে চলে গেল। রাত আবারও সায়নের দিকে এগিয়ে গিয়ে শিশিরকে উদ্দেশ্য করে বলল, এবার আপনি উঠতে পারেন। শিশির এবারও চুপ। রাত মনে মনে ভাবলো লোকটা এত গম্ভীর কেন। অবশ্য কথা না বলা তো ভালোই। কথা বললেও কত বাজে বাজে কথা শোনায় সে রাতকে। রাত সায়নকে ফিডার খাওয়াতে কোলে তুলে নিল। শিশির তখন রেডি হচ্ছে। রাত সায়নকে নিয়ে বাইরে চলে গেল। সেই দিকে তাকিয়ে শিশির ভাবলো, মিতালি চলে গেছে আজ 3 দিন। রাত গতকাল বিয়ে করার আগের 2 দিন আমি সায়নকে এত শান্ত দেখিনি। সব সময় ছেলেটা কেঁদেছে। রাত এসে হয়তো ওর অনেকটা কষ্টই কমিয়ে দিয়েছে।
কিন্তু আমার কষ্টটা কমিয়ে দেওয়ার মতো হয়তো ক্ষমতা সৃষ্টিকর্তা কারোর কাছেই দেননি। ভেবেই দীর্ঘশ্বাস ফেলল সে। এইদিকে নিচে নামতে নামতে চৈতি বেগম এসে সায়ানকে রাতের কোল থেকে নিয়ে বললেন, গতকাল রাত থেকে সামলাচ্ছি, এখন কিছু খেয়ে নে। খিদে নেই আন্টি। জোরপূর্বক হেসে বলল রাত। কেয়া টেবিলে বসে বলল। সে কি আপু, খিদে নেই মানে? চলে এসো। চৈতি বেগম কেয়াকে চোখ রাঙিয়ে বললেন। আপু কিসে? ভাবি বল। কেয়া কেবল হেসে বলল, আসলে অনেক দিনের অভ্যাস তো। সমস্যা নেই কেয়া। বলতে বলতে রাত গিয়ে কেয়ার পাশে বসে পড়ল। অল্প কিছু মুখে দিতেই আবারও সায়ান কেঁদে উঠল। চৈতি বেগমও সামলাতে গিয়ে অস্থির। রাত উঠে সায়ানকে নিয়ে দুলতে দুলতে বলল, ইস, আমার সায়ু বাবাটা কাঁদে কেন? এই দেখো তোমার মা তোমার সামনে। সায়ান ঠোঁট উল্টে বড় বড় চোখ করে তার নতুন মাকে দেখছে। সায়ানের সাথে রাতের বন্ধুত্বটা কিছু কম দিনের নয়। রাতের কাছে ঘুমন্ত অবস্থায় রেখেই মিতালি গোসল করতে যেত, রান্না করত, বান্ধবীদের সাথে খোশ গল্প করত, কারণ চৈতি বেগম থাকতেন গ্রামের বাড়ি, কেউ হোস্টেলে থাকতো। কিন্তু চৈতি বেগমের বাসার আসার দিনই মিতালি এভাবে পালাবে কখনোই ভাবতে পারেননি চৈতি বেগম। উনিও তো নিজের মেয়ের মতোই ভাবতেন। কিভাবে ছেলেটা কাঁদছিল একা রুমে, হয়তো ঘুম থেকে উঠেই মাকে না পেয়ে বুক ফাটলো না মিতালির। ভেবে দীর্ঘশ্বাস ফেলল চৈতি বেগম। তারপর ব্যস্ত গলায় বললেন, আমায় দে, তুই খেয়ে নে কিছু, আমি সামলে দিচ্ছি। রাত দিল না। হাত ধুতে ধুতে বলল, থাক না আন্টি, আমি পরে খেয়ে নেব। বলে সে সোফায় বসে সায়ানকে হাসাতে মেতে উঠল। চৈতি বেগম চোখের কোণায় জমে থাকা পানিটা মুছে নিয়ে বেডে জেলি মাখতে লাগলো। কেউ রাতের সাথে যোগ দিয়ে সায়ানের সাথে খেলছে। ওপর থেকে দৃশ্যটা পর্যবেক্ষণ করলো শিশির। মনে মনে ভাবলো, রাতের জায়গায় আমি তোমাকে আশা করেছিলাম মিতালি, ছিল তুমি, কিন্তু আজ তোমার একটা ভুলের জন্য তুমি আমাদের সবার কাছে কেবল ঘৃণা। ভেবেই তাচ্ছিলের হাসলো শিশির। চৈতি বেগম বেডটা জোর করে রাতকে খাওয়ালেন। শিশিরকে নামতে দেখে বললেন, কোথাও যাবি? কলেজ। বলেই সে সায়ানকে রাতের কোলে থেকে নিয়ে আদর করতে লাগলো। সায়ান বাবার আদর উপভোগ করছে। চৈতি বেগম ছেলের মাথায় হাত দিয়ে বললেন, খাবি না? শিশির সায়ানকে কেয়ার করে দিতে দিতে বলল। না মা, লেট হচ্ছে, আসি। বলে সে প্রস্থান করলো। চৈতি বেগম চিন্তিত হয়ে বললেন, গতকালই বিয়ে হলো, আজই যাওয়াটা কি উচিত হলো? আমার ছেলেটার সাথে খারাপ যেন কিছু না হয়। মেয়েটা আমার শিশিরের শরীরে কলঙ্ক লাগিয়ে গেল। এদিকে রাতের সময় কাটে সায়ানকে নিয়ে। একদম নিজের ছেলে যেন। মা না হওয়ার আক্ষেপটা আর নেই। মনে এক কোণ থেকে বারবার কেউ বলছে, সায়নী তোর সন্তান রাত, তোর অংশ না হয়েও তোর অংশ। ওকে আগলে রাখ, ওই তোর বেঁচে থাকার সম্বল। রাত সায়ানকে নিয়ে মেতে থাকে সর্বক্ষণই। সায়ানও আস্তে আস্তে রাতকে মাই ভাবছে হয়তো, কিন্তু সবটাই সময় বলে দিবে। সন্ধ্যার পর টিউশনি সেরে বাসায় ফিরে শিশির। রুমে গিয়ে ছেলেকে বিছানায় শুয়ে থাকতে দেখে সে। হালকা হেসে ঘুমন্ত ছেলেকে আদর দেয়। তারপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে ভাবতে লাগে, আজ কলেজে যেসব কথা শুনতে হলো, এসব কি আমাকে সারা জীবনই বয়ে যেতে হবে? কেন মিতালি? এই কাজের জন্য আমি তোমাকে কোনো দিন ক্ষমা করব না, কোনো দিন না। এই দুধের শিশুর কষ্টটা কি আল্লাহ দেখেনি? আল্লাহ কি বিচার করবে না তোমার মিতালি? কতদিন পালিয়ে থাকো আমিও দেখব। নুসরান তোমাকে কতদিন রাখে সেটা আমি দেখতে চাই মিতালি। আর আজকের কলেজের ঘটা প্রত্যেকটা কানা ঘুষা তোমার বিরুদ্ধে আমার মনে যে প্রবল ঘৃণা সৃষ্টি করেছে, সেটা কাটানো প্রায় অসম্ভব। আই সোয়ার, তোমাকে সামনে পেলে জাস্ট পুঁতে ফেলবো আমি।
ওয়াশরুমের দরজা ধাক্কানোতে হুঁশ আসে শিশিরের। শাওয়ার অফ করে দরজা খুলতেই রাতকে দেখতে পায় সে। রাত তাড়াহুড়ো করে বলতে লাগে, দেখুন, আমি আপনার পার্সোনাল ম্যাটারে নাক গলাচ্ছি না, কিন্তু একজন মানুষের এভাবে রাতে এতক্ষণ শাওয়ার নেওয়া। বলতে বলতে মাথা উঁচু করে শিশিরের দিকে তাকাতেই চিৎকার করে পেছনে ঘুরে গেল রাত। শিশির কোমরে এক হাত দিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আর বলছে, হোয়াটস রং উইথ ইউ? শিশিরের বলা কথাই রাত বলতে লাগলো, আপনি শুধু টাওয়াল পেঁচিয়ে দরজা খুললেন কেন? বেশরম। হোয়াট? বেশারাম? ইয়েস, বেশরম। ছি, আক্কেলহীন। তাড়াতাড়ি করে বলে রাত শিশিরের দিকে না তাকিয়ে সায়নের এক পাশে গিয়ে শুয়ে চোখ বন্ধ করে নিল। শিশির সেদিকে তাকিয়ে ভাবলো। পাগল নাকি? বেশ কিছুক্ষণ শাওয়ার নিয়ে বের হলো শিশির। বিছানার দিকে তাকিয়ে অবাক হলো সে। রাত লম্বা হয়ে শুয়ে ঘুম, বুকের ঠিক ওপরে সায়ান সুন্দর করে জড়িয়ে ধরে আছে রাত, যেন না পড়ে। সায়ানও নিশ্চিন্তে ঘুম। এমন দৃশ্য শিশির আজ অব্দি দেখেনি। মিতালি কখনো এভাবে বুকে নিয়ে ঘুমায়নি সায়ানকে। কাত হয়ে নিত, কিন্তু কখনো রাতের মতো এভাবে নেয়নি। আর পরের ছেলেকে তো নাই, তবে কি রাত মিতালির মতো নয়? শিশির শুধু শুধু সেই দিন কষ্ট দিয়ে ফেললেন না তো রাতকে? শিশির মন ভরে দৃশ্যটা দেখছে। ফোন বের করে একটা ছবি তুলে নিল, তারপর নিচে চলে গেল খাবার খেতে। চৈতি বেগম ছেলের অপেক্ষায় এতক্ষণ টেবিলে বসেছিলেন। ছেলেকে নামতে দেখে বললেন, খেয়ে নে। শিশির মাথা দুলিয়ে বলল, তুমি খেয়েছো কেয়া? সবাই খেয়েছে। শিশির আর কিছু না বলে খাওয়া শুরু করলো। চৈতি বেগম ছেলের সামনে বসে বলতে লাগলেন, আজকে না গেলে হতো না? কোথায় মা? কলেজে। হাত থেমে গেল শিশিরের। খাবারের মধ্যে হাত ধুতে ধুতে বলল, বাইরের মানুষের কথা ভেবে ঘরে বসে থাকার মতো ছেলে আমি না, সেটা তুমি ভালো করেই জানো। চৈতি বেগম তাড়াতাড়ি করে উঠতে উঠতে অস্থির হয়ে বললেন, খাবারটা নষ্ট করলি কেন? খেতে ইচ্ছে করছে না। বলে শিশির উপরে চলে গেল। চৈতি বেগম সেদিকের পানে তাকিয়েই ভাবলেন, না, খাওয়ার সময় কথাগুলো তোলা উচিত হয়নি। ছেলেটা আমার না খেয়েই চলে গেল। রুমে এসে কিছুক্ষণ পায়চারি করতে লাগলো শিশির আর ভাবতে লাগলো, মা কেন আমাকে এসব বলছে? আমার তো এখানে কোনো দোষ নেই। যা করেছে সবটাই মিতালি করেছে। আর ভালোই হয়েছে ও চলে গেছে। ওর মতো মেয়ে থাকার থেকে না থাকাই ভালো। ভাবতে ভাবতে শিশিরের রাগ আরো বাড়তে লাগলো। মনে পড়তে লাগলো মিতালি আর নুশানের ঢলাঢলি করে আলাপগুলো। সেগুলোর জন্য শিশির খুব রেগেছিল, কিন্তু ওই মিতালির উপর আস্থা ছিল, তাই কখনো সরাসরি কিছু বলেনি। শিশির বাসায় না থাকায় নুশান অনেক সময় আসতো মিতালির সাথে গল্প করতে। এমন একদিন শিশির খুব তাড়াতাড়ি বাসায় চলে আসে। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকতে দেখতে পায় মিতালি আর নুশান অনেকটাই কাছাকাছি বসে চায়ের কাপ হাতে টিভি দেখতে ব্যস্ত। শিশির এগিয়ে গিয়ে হালকা কাশতেই মিতালি কিছুটা দূরে বসলো। চেহারায় ভয় স্পষ্ট, জোরপূর্বক হেসে বলল, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? শিশির রাগ কমাতে হাত ঘষতে ঘষতে বলল, কেন, খুশি হওনি? মিতালি কিছু বলার আগেই নুশান বলে উঠল, আরে ইয়ার, আমি এসে তোকে পেলাম না, তাই ভাবলাম ভাবির সাথে গল্প করি, তাই না ভাবি? মিতালি মাথা নাড়ায়। শিশির একবার মিতালি আর একবার নুশানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কেন নুসান, তুই জানিস না যে আমি রাতে বাড়ি ফিরি? নুশান কি বলবে বুঝতে না পেরে হাসতে হাসতে শিশিরের কাঁধ ঝাঁকিয়ে বলল, আমার কি অত খেয়াল ছিল দোস্ত? ইদানিং তোর তো আমার বাসা ছাড়া কিছুই খেয়াল থাকে না নুসান। সেই দিন মিতালির উপর বেশ ক্ষিপ্ত ছিল শিশির, কিন্তু বাচ্চাটার দিকে তাকিয়ে কোনো চেঁচামেচি করেনি। নুশানের সাথে মিতালির দাঁড়িয়ে থাকা দৃশ্যটা চোখে ভেসে উঠতেই শিশিরের কপালের রগ ফুলে উঠল। সামনে থাকা পানির গ্লাসটাতে চাপ দিতে ভেঙে হাতে ঢুকে গেল। শব্দে উঠে গেল রাত। সায়নকে আগলে বিছানায় শোয়াতে চোখ পড়ল সামনে।
শিশিরের হাত থেকে টপ টপ করে রক্ত মাটিতে পড়ছে। চোখ বড় বড় হয়ে যায় রাতের। তাড়াহুড়ো করে উঠে শিশিরের সামনে দাঁড়িয়ে বলতে লাগে। এটা কিভাবে হলো স্যার? শিশির ভাবে ফ্লোরের দিকে তাকিয়ে। রাত কিছুক্ষণ তাকিয়ে থেকে ফার্স্ট এড বক্স নিয়ে পাশে বসলো। হাত ধরে টান দিল শিশিরের, ছাড়িয়ে নিল শিশির। রাত জোর করে টেনে নিল। শিশির ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। রাত হাত থেকে কাজগুলো সাবধানে তুলতে লাগলো, কিন্তু শিশিরের মধ্যে কোনো ভাবান্তর নেই। রাত রক্ত মুছে ওষুধ লাগাতে লাগাতে বলল, ইস, জ্বলছে তাই না? শিশির তখনও রাতের দিকে ভাবলেশীনভাবে তাকিয়ে আছে। রাত হাতটা ব্যান্ডেজ করতে করতে বলল, আপনার রাগ হওয়াটা স্বাভাবিক। আপনার সাথে যা হয়েছে তা মোটেও ভালো হয়নি। এমনকি এই ছোট্ট বাচ্চাটা, ওকে দেখলে আমার কলিজা মোচড় দিয়ে ওঠে। ভীষণ মায়া হয় ওর জন্য। কিন্তু আপনি যদি এখন এসব রাগ নিজের উপর দেখান তাহলে বাচ্চাটারও ক্ষতি হবে আর আপনারও। আপনার উচিত নিজের বাচ্চাকে আগলে রেখে বেঁচে থাকার চেষ্টা করা, এভাবে নিজেকে কষ্ট না দেওয়া। বাচ্চাটা যদি এসব শব্দে উঠে পড়তো, কান্না করতো। শিশির ঠান্ডা গলায় বলল, নিজেকে সামলানো এতটাই সহজ? সহজ না। আমিও আপনার জায়গায় থাকলে পারতাম না, কিন্তু চেষ্টা তো করতে হবে। চেষ্টা না করলে তো হবে না। আল্লাহ খারাপকে আপনার থেকে দূরে সরিয়ে নিয়েছে, এটার জন্য শুকরিয়া আদায় করুন। কিন্তু এভাবে বসে রাগ করা, কান্না করাটা বোকামি। আর আপনি আমার স্যার হয়ে এমন বোকামি করবেন বুঝি? আশা রাখি না। রাত শিশিরের হাতটা শিশিরের কোলে সুন্দর করে রেখে মুচকি এসে ওয়াশরুমে চলে গেল। শিশির হাতের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, রাতের উপর রাগ দেখানোটা উচিত হয়নি গতকাল। সরি বলতে হবে ওকে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে রাত শিশির সায়ানকে আদর করছিল। রাতকে বের হতে দেখে উঠে দাঁড়ালো। রাতের চোখে আবছা জল বোঝা যাচ্ছে। শিশির বেশ অবাক হলো। রাত মুচকি এসে বলল, আপনি এখানে ঘুমিয়ে পড়ুন, আমি সোফায় শুই। বলেই রাত চাদর নিয়ে যেতে লাগলো। হঠাৎই পেছন থেকে শিশির বলে উঠল, রাত দাঁড়াও। রাত দাঁড়িয়ে গেল। পেছন ঘুরেই বলল, জি। শিশির রাতের দিকে এগিয়ে এলো। তারপর বলল, কিছু বলার ছিল তোমাকে। শিশির 2 মিনিট মতো চুপ রইল। রাত ওঠায় দাঁড়িয়ে শিশির কাঁপা কাঁপা গলায় বলল, গতকাল রাতে তোমাকে এতগুলো কথা বলেছি। বলেই থামলো শিশির। রাত জোরপূর্বক হেসে বলল, আরে না, আমি কিছু মনে করিনি। আমি আপনাকে বারবার বিরক্ত করেছিলাম, যে কারণে রাগ হওয়ার। আর কিছু বলার আগে শিশির কাঁপা গলায় বলল, সরি রাত। রাত অবাক হয়ে তাকিয়ে বলল, সরি বলতে হবে না, আপনি মিথ্যা তো বলেননি। সরি, আই এম রিয়েলি ভেরি সরি রাত। আমি রাগের মাথায় বলে ফেলেছি। আমার বোঝা দরকার ছিল যে তোমার কষ্ট লাগতে পারে, কিন্তু এদিকে তোমার কোনো দোষ নেই। রাত কি বলবে বুঝতে পারছে না। শিশির আবারও কাঁপা গলায় বলল, পারলে এই বাচ্চা মানুষটাকে ক্ষমা করে দিও। বলে শিশির সেখান থেকে চলে গেল বারান্দার দিকে। রাত সেদিকে তাকিয়ে রইল আর ভাবল, মানুষটা তো খারাপ না, রেগে এত কিছু বলেছিল। রাত বারান্দায় এগিয়ে যেতে যেতে বলল, নিজেকে বাজে বললেন কেন? শিশির ঠান্ডা গলায় বলল, বাঁচি তো, আমার সঙ্গে থাকা যায় না তো। কে বলেছে কথাটা? কিছু জিনিস বুঝে নিতে হয়। রাত এগিয়ে গেল শিশিরের দিকে। শিশিরকে নিজের দিকে ফিরিয়ে বলল, কিছু চ্যালেঞ্জ দেব, শুনবেন? কিসের? রাত নিচের দিকে তাকিয়ে হাসলো। তারপর বলতে লাগলো, প্রথম চ্যালেঞ্জ হলো মাত্র কয়েকদিনের মাথায় মিতালি আপু ব্যাক করবেন। মানে? হ্যাঁ, ফিরবেন, অবশ্যই ফিরবেন। কিন্তু ওকে আমি কখনোই মেনে নেব না। আর ডিভোর্স পেপারে সাইন করে গেছো। এইসব প্ল্যান 6 মাসেরও আগের থেকে আমার বিরুদ্ধে। মেনে নেবেন না সেটাও আমি জানি, কিন্তু উনি ফিরবে এটা মনে রাখবেন। ফিরবেও না। এনি রিজন? নুসানকে রেখে কেন আসবে? আসবে, আমার চ্যালেঞ্জ এটা। আচ্ছা, দেখা যাক। আমার সেকেন্ড চ্যালেঞ্জ হলো আপনি নিজে আমাকে বলবেন আপনার ফ্যামিলিকে আগলে রাখতে, আপনার কাছে থেকে যেতে আজীবন।
হোয়াট? ইয়া। ইম্পসিবল। আর লাস্ট চ্যালেঞ্জ হলো খুব তাড়াতাড়ি আপনি আমাকে নিজের বউ হিসেবে স্বীকৃতি দিবেন মিস্টার শিশির চৌধুরী। শিশির রাগ কন্ট্রোল করে বলল, রাত, আমার সাথে জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করো না। পরিস্থিতি ঠিক হলে আমি তোমাকে ডিভোর্স। শিশির বলতে বলতে রাত শিশিরের মুখে হাত দিয়ে বলল, আমার বিয়ে একজনের সাথেই হয়েছে। অনেক ভাবলাম, আল্লাহ যার সাথে জুড়ে দিয়েছেন তাকে ছাড়া সম্ভব নয়। শিশির আর কিচ্ছু না বলে রুমের দিকে পা বাড়ালো। সে রাতের সাথে কথা বলতে চায় না। একটু ভালো ব্যবহার করেছে বলে রাত একদম মাথায় উঠে যাচ্ছে। শিশিরকে চ্যালেঞ্জ দিচ্ছে ও। শিশিরকে একটা চ্যালেঞ্জও পূরণ হতে দিবে না শিশির, নেভার। 7টা দিন কেটে গেছে কিন্তু মিতালির কোনো খোঁজ নেই। শিশির সেই দিন রাতের পর থেকে নিজেকে সামলে নিয়েছে। রাতের কথাগুলো ওর মনে ধরেছে। আসলে মিতালির কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে নেই। তাছাড়া দোষ তো তারও রয়েছে, নিজের পছন্দে বিয়ে করেছিল। এবার অন্য কেউ কেন ঘানি টানবে? এদিকে সায়ানও আস্তে আস্তে রাতকে নিজের মা বলে ভেবে নিয়েছে। তাই তো রাতকে সামনে না পেলে কান্নাকাটির বন্যা বয়ে যায়। শিশিরও থামাতে পারে না তাকে। মাঝে মাঝে শিশির ভাবে, আমার ছেলেটা তো এত মা পাগল ছিল না। রাত আদর দিয়ে দিয়ে ওকে এখন থেকেই মাথায় তুলছে। ভাবতে ভাবতে ভ্রু কুচকে সায়ানকে সামলাতে লাগলো সে। সায়ান তো সায়ানই, সে কান্না থামাবে না বলে আজ পণ করেছে। শিশির বিরক্ত হয়ে ভাবছে, রাত জানে যে ছেলেটা ওকে ছাড়া কিছুই বোঝে না, তবু কোথায় গিয়ে বসে আছে এখন। ভেবেই সে সায়ানকে কোলে নিয়ে হাঁটতে লাগলো। বেশ কিছুক্ষণ পর দৌড়ে এলো রাত। সায়ানকে কোলে নিয়ে ঠান্ডা করতে করতে বলল, এই তো আমি এসে গেছি, ছাদে গিয়েছিলাম রে বাবা। শিশির ভ্রু উঁচু করে দেখছে। সায়ান চুপ হয়ে রাতের চুল নিয়ে খেলছে। শিশির ঠান্ডা গলায় বলল, তোমার কোলে যেতেই শান্ত হয়ে গেছে। রাত ভাব নিয়ে বলল, আমার ছেলে তো আমার মতোই হবে। বলেই সে সায়ানকে নিয়ে নিচে যাওয়ার পথে রওনা হলো। এদিকে শিশির অবাক হয়ে ভাবছে, কত সহজেই নিজের ছেলে সে মেনে নিচ্ছে রাত। তাহলে কি মায়ের কথাই ঠিক? রাতই আমাদের পরিবারের যোগ্য বউ, সায়ানের যোগ্য মা। ভেবে পায় না শিশির কি দেখে সে মিতালিকে ভালোবেসেছিল। অবশ্য ভালোবাসার কি কোনো কারণ থাকে? অনুভূতি এসেছিল বলেই তো সে মিতালিকে ভালোবেসে আপন করেছিল। দীর্ঘশ্বাস ফেলল শিশির। কলেজে যাওয়ার জন্য তৈরি হতে শুরু করে। রাত 8টায় বাড়ি ফিরে আসে শিশির। ড্রয়িং রুমে কাউকে না পেয়ে নিজের রুমের দিকে অগ্রসর হয় সে। দেখতে পায় চৈতি বেগম বের হচ্ছেন রুম থেকে আর রাতকে উদ্দেশ্য করে বলছেন, অসুবিধা হলে ডাকিস কিন্তু। বললাম সায়ানটা আমার কাছে থাকুক। অপর পাশ থেকে রাত কিছু বলছে না। চৈতি বেগম রুম থেকে বের হয়ে ছেলেকে দেখে চিন্তিত গলায় বললেন, একটু দেখে রাখিস মেয়েটাকে। শিশির শুধু ভ্রু উঁচু করে তাকিয়ে রইল। তার মানে রাতের কিছু হয়েছে। কি হয়েছে সেটা জিজ্ঞাসা করার আগে চৈতি বেগম চলে গেলেন। শিশির রুমে ঢুকতে রাতকে চাদর গায়ে শুয়ে থাকতে দেখতে পেল। পাশে সায়ান হাত পা ছুঁড়ে খেলছে। শিশির অন্য পাশের দিকে গিয়ে সায়ানের কপালে আদর করে দিল, কিন্তু রাতের চোখ বন্ধ। শিশির ভাবল, এই সময় গায়ে চাদর দিয়ে শুয়ে আছে যে। কিছুক্ষণ সায়ানকে আদর করে ওয়াশরুমের দিকে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখতে পেল রাত উঠে সায়ানকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে। সে কিছু বলতে যাবে এমন সময় চৈতি বেগম এসে বললেন, শিশির, খাবারটা উপরে দিয়ে যাব। না মা, আমি আসছি, তুমি যাও। এসো। আর রাত? রাত শাশুড়ির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। চৈতি বেগম বললেন, ওষুধ নিয়েছিলে? রাত না বোধক মাথা নাড়িয়ে ধীর গলায় বলল, আমার অভ্যেস আছে আন্টি, সমস্যা নাই। চৈতি বেগম চোখ রাঙিয়ে বললেন, খেয়ে নিবি, রেখে যাচ্ছি। বলেই তিনি একটা ওষুধের প্যাকেট বেড সাইড টেবিলে রেখে দিলেন। রাত বলল, এসব প্রায়ই হয় আমার, তাই এত টেনশন কইরেন না আন্টি। চুপ কর, তোর কোনো কিছু নিয়ে টেনশন করার দরকার নেই। সায়নকে নিয়ে
সমস্যা হলে শুধু আমায় একটা ডাক দিস, পাশের রুমেই আছে। বলতে বলতে চৈতি বেগম শিশিরকে আর একবার তাড়া দিয়ে বললেন। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? কখন যেতে বললাম? কিছু না বুঝতে পারায় শিশির এতক্ষণ চোখের পলক ফেলে জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। যাচ্ছি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পাঠ শোনার জন্য সবাইকে আমন্ত্রণ রইল, আর আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এই শিশির প্রস্থান করলো, কিন্তু তার একটা চিন্তা রয়েই গেল। কি হয়েছে রাতের? কোনো বড় অসুখ? দেখে তো জ্বর মনে হলো না। ভীষণ রাত অবধি খাতা দেখার অভ্যাস রয়েছে শিশিরের, আজও ব্যতিক্রম না। রাত প্রায় 1:30 বাজে। শিশির নিজের মতো করে খাতা দেখছে। হঠাৎই কারোর গোঙানোর শব্দে ধ্যান ভাঙে তার। আশেপাশে তাকে বোঝার চেষ্টা করলো যে শব্দটার উৎপত্তিস্থল কোথায়। বিছানার দিকে চোখ পড়তেই দেখতে পেল রাত পেটে হাত দিয়ে কাতরাচ্ছে। শিশির হতভম্ব হয়ে এগিয়ে এসে রাতের মাথায় হাত রাখতে গেলেও রাখলো না। কি যেন ভাবলো, পর মুহূর্তে আবারও কপালে হাত রেখে বলল। কি হয়েছে রাত? তুমি কাতরাচ্ছ কেন? রাতের কপাল, নাক, ঠোঁটের উপর নিচ ঘেমে একাকার। শুধু ঠোঁট টিপে পেটে হাত দিয়ে এপাশ ওপাশ করছে। শিশিরে কেমন ভয় হচ্ছে। রাতের মারাত্মক কিছু হয়নি তো? সে রাতের ঘাড়ের পিছনে হাত দিয়ে মাথাটা উঁচু করে জিজ্ঞাসা করলো। বলো না রাত, কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে তোমার? রাত কোনো মতে বলল। পেটে। শিশিরের হাত চাদরের ওপর থেকে রাতের পেটে চলে গেল। সে অস্থির হয়ে বলল। এখানে? রাত হ্যাঁ বোধক মাথা নাড়ায়। শিশির কিছুক্ষণ ভাবলো, তারপর ভ্রু কুঁচকে বলল। উঠে বসো, শুয়ে থাকলে আরো ব্যথা করবে। বলেই সে রাতকে উঠিয়ে বসালো। রাত মাথা নিচু করে সহ্য করছে। শিশিরের চোখ পড়ল বেড সাইড টেবিলে রাখা ওষুধটার দিকে। ওষুধটা তার অপরিচিত নয়, বেশ কয়েকবার মিতালির জন্য এনেছে সে। আর তাই রাতের সাথে এই মুহূর্তে যে পরিস্থিতিতে পড়েছে, সেই পরিস্থিতি কখনো পড়তে হয়নি। শিশির দীর্ঘশ্বাস ফেলে রাতকে উদ্দেশ্য করে বলল। ওষুধটা খাওনি কেন? রাত নিচু স্বরে বলল। আমার অভ্যাস আছে। কে বলেছে অভ্যাস করতে? শিশিরের কথায় চুপ মেরে যায় রাত। শিশির পানি ঢেলে রাতের হাতে ওষুধটা দিয়ে বলল। খেয়ে নাও। না। খেতে বললাম, খেলে সমস্যা? রাত আর কিছু না বলে খেয়ে নিল। শিশির রাতকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল। এ সময় এত জাঁকজমক শাড়ি পরার কি দরকার? আসলে আমার তো কোনো ড্রেস নাই এখানে। বাসায় যা পরতাম সব ট্রলিতে, আর ট্রলি নামানোর শক্তি হয়নি, তাই। থাক, আর কিছু বলতে হবে না। বলেই শিশির রাতের ট্রলি ব্যাগটা নামালো, কিন্তু সেখানে সবই 3 পিস। শিশির একটা প্লাজো বের করে আর নিজের একটা টি শার্ট নিয়ে রাতের হাতে ধরিয়ে দিল। রাত শুধু বসে বসে দেখছে। শিশির রাতকে হাত ধরে ওয়াশরুমের সামনে দাঁড় করিয়ে বলল। দাঁড়িয়ে থাকবো? না না না। শিশির ভ্রু উঁচু করে তাকিয়ে চলে গেল দরজার দিকে। চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হলো রাত। শিশিরের টি শার্টটা অনেকটাই ঢিলা হচ্ছে তার। ওনা জড়িয়ে পেট ধরে বের হয়েছে। বিছানায় আতশোয়া হতেই হট ওয়াটার ব্যাগ হাতে শিশিরকে দেখতে পেল। শিশির রাতের কাছে এসে ওর দিকে ব্যাগটা এগিয়ে দিয়ে বলল। ছুঁয়ে রাখো, আরাম পাবে। রাতের কেমন লজ্জা লাগতে শুরু করলো। নিচের দিকে তাকিয়ে ব্যাগটা নিল। ঠিক তখনই সায়ান কেঁদে উঠল। লাইটের আলোয় সমস্যা হচ্ছে বাচ্চাটার। রাত ব্যাগটা রাখতে যাবে এমন সময় শিশির বলে উঠল। যেটা করতে বলছি সেটা করো। কিন্তু সায়ু। যেটা বললাম। বলে ও মশারিটা উঠিয়ে সায়ানকে কোলে নিয়ে ঘুম পাড়াতে লাগলো। লাইটটা নিভিয়ে দিয়ে ড্রিম লাইট জ্বালালো। রাত চুপচাপ শুয়ে হট ওয়াটার ব্যাগ লাগিয়ে আছে আর সায়ানকে উদ্দেশ্য করে বলছে। ইস, আমার সায়ুর কষ্ট হচ্ছে, একটু ব্যথাটা কমলেই। আর বলতে না দিয়ে শিশির বলল। ওর কষ্ট হচ্ছে না, আমি ঘুম পাড়াচ্ছি তো, তুমি রেস্ট নাও। রাত মুখ ভেঙচি কেটে অপর পাশে ফিরে গেল।
হঠাৎই কি ভেবে মিটমিট করে হেসে ভাবল। আপনার মনটা ভীষণ ভালো শিশির স্যার। আজ নতুন আপনাকে আবিষ্কার করলাম আমি। আপনি খুব ভালো। এদিকে শিশির রাতের দিকে অসহায় চোখে তাকিয়ে ভাবছে। ইস, মেয়েটা আমাদের জন্য কত কিছুই না করছে। সায়ানের জন্য নিজের ব্যথা বলে যাচ্ছে। ওর মতো মেয়ে হয় না। আমারই ভুল ধারণা, ও মিতালির মতন না। ভেবে মুচকি হাসলো শিশির। হয়তো আবারও নতুন কোনো অনুভূতি পেতে চলেছে সে। দুজনের মনে দুজনের জন্য ভালো লাগার সৃষ্টি হচ্ছে। শেষমেশ রাতের পরিকল্পনা সফল হবে তো। এতগুলো টপস আমার লাগবে না বললাম তো। রাতের কথা পাত্তা দিল না শিশির। সে দোকানদারকে প্যাকেট করতে বলে রাতের হাত ধরে আরো কিছু জিনিস দেখতে লাগলো। রাত মহা বিরক্ত হয়ে বলতে লাগলো, ওই বেটা, কইসি না লাগবো না, এতগুলা দিয়ে কি ঘর মুছমু? রাতের কথা শুনে শিশির চোখ বড় বড় করে রাতের দিকে তাকায়। রাতের দাঁত চেপে বলে, শপিংয়ে এসে সব কি ভাষা? হ্যাঁ, রাত মুখ ফুলিয়ে বলল, এতগুলো শুধু শুধু কিনছেন, টাকা খরচ করার কোনো দরকার আছে কি? চুপ করে হাঁটতে থাকো। শিশিরের কথা চুপ মেরে গেল রাত। তার আর কিচ্ছু বলতে মন চাইছে না। লোকটা শুনলে তো সে বলবে। রাত হঠাৎই শিশিরের হাত ধরে বাচ্চাদের ড্রেসের দোকানে ঢুকে পড়লো। ছোট ছোট ড্রেসে হাত বোলাতে লাগলো। রাত শিশিরের হাতের শার্ট ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, এই সেটটা আমার বাচ্চাকে ভালো মানাবে, তাই না স্যার? শিশির চুপ করে আছে। রাত আরো কিছু গেঞ্জি শার্ট নিয়ে বলতে লাগলো, কত কিউট এগুলো, অনেক সুন্দর মানাবে। মানুষের যেটা পাওয়ার আশা থাকে না না বা আল্লাহ যেটা আমাদের ভাগ্যে দেয়নি, সেইগুলো মানুষ নিজেদের কল্পনায় তৈরি করে নেয়। কল্পনায় তাদের এনে নেয়, গুছিয়ে নেয়, সাজিয়ে নেয়। কল্পনায়ও মানুষের একটা নিজের সংসার থাকতে পারে। তাই শিশির ভাবছে, আল্লাহ কেন যে ওকে বাচ্চা ধারণ করার মতো ক্ষমতাটা দিলেন না। ইস, কত শখ করে দেখছে। রাত এবার শিশিরের উপর বিরক্ত হয়ে বলল, উফ, বলছেন না কেন, সুন্দর না? শিশির হালকা হেসে সায় দিল। রাত দোকানদারকে শার্টগুলো দিয়ে বলল প্যাক করে দিতে। শিশির অবাক হয়ে বলল, প্যাক করছো যে? আরে, আমার ছেলেকে পড়াবো না? তোমার ছেলে? হ্যাঁ, আমার সায়ুকে কত সুন্দর মানাবে। বলে সে মুচকি হেসে ব্যাগগুলো নিয়ে বের হয়ে এলো। শিশির অবাক হয়ে তাকিয়ে আছে আর ভাবছে, কি দিয়ে তৈরি এ মেয়ে? আমি আরো ভাবলাম ও নিজের অক্ষমতা নিয়ে, অখুশি হয়ে মনের কষ্ট নিয়ে এগুলো দেখছে। কিন্তু ও তো সায়ানকে নিয়ে নিজের অক্ষমতা ভরেই যাচ্ছে। শিশির কিছুক্ষণ ভাবার পর হালকা হাসলো। সে আবারও রাতকে ভুল বুঝেছিল। শিশির মাথা চুলকে বিড়বিড় করলো, কার কি হও সেটা জানি না রাত, কিন্তু তুমি সায়ানের জন্য পারফেক্ট মা। শিশির রাতকে শপিং করে দিয়ে বের হলো। কিন্তু রাত তো নিজের ব্যাগগুলো নিয়েও দেখছে না। সে বেশ এক্সাইটেড হয়ে বারবার সায়ানের ব্যাগগুলো অল্প অল্প খুলে দেখছে। শিশির তা দেখে বলল, তোমার ছেলের জিনিস কেউ নেবে না, বারবার দেখছো যে। আরে না, ভাবছি সায়ুকে পড়লে কত কিউট লাগবে। হ্যাঁ, তোমার মতো। বলেই হাসলো শিশির। পাশে তাকিয়ে দেখলো রাতের তার দিকে কোনো খেয়ালই নেই। সে রাস্তার পাশে ছোট ছোট ঝুমকার দোকানগুলো দেখছে। শিশির বার কয়েক চোখের পলক ফেললো। রাতকে অন্যমনস্ক হতে দেখে বলল, কি দেখছো রাত? হুঁশ ফেরে রাতের, হেসে বলে ওঠে, আরে কিছু না, আমি গাড়িতে বসি। বলেই রাত গাড়িতে বসেই পড়ল। শিশির গাড়ির পেছনে ব্যাগগুলো রাখতে রাখতে বলল, রাত, আমার একটা দরকারি ব্যাগ শপিং মলে ফেলে এসেছি। সে কি কি রেখে এসেছেন? একটু পার্সোনাল, আমি কি নিয়ে আসি? ওকে, তুমি এখানেই বসো। রাত মাথা নাড়ায়। শিশির ঝুমকোর দোকানে গিয়ে লাইট ওয়েটের কয়েকটা ঝুমকো আর কাছের চুড়ি কিনলো। তারপর গাড়ির কাছে এসে সেগুলো গাড়ির পেছনে রাখলো। নয়তো রাত দেখলে হাজার প্রশ্ন করবে। গাড়ির ড্রাইভিং সিটে বসতে রাত বলে উঠল, ও মা, কই? শিশির অবাক হয়ে বলল, কি, কোথায়? আরে আপনার দরকারি ব্যাগ। ও, সেটা আপনার ভাবতে হবে না মিসেস রাত,
সে গাড়ি স্টার্ট দিল। রাত চোখ ছোট ছোট করে কিছুক্ষণ তাকিয়ে রইল। শিশির রাতের দিকে তাকিয়ে হেসে ইশারায় জিজ্ঞাসা করলো। কি? রাত মুখ ভেঙচি কেটে সায়নের ড্রেসগুলো বুকে জড়িয়ে বসে রইল। শিশির হাসলো, গাড়ি চালাতে শুরু করলো। রাত বাইরের প্রকৃতি দেখছে। শিশির কি মনে করে রাতের দিকে তাকায়। রাতের চুলগুলো বাতাসে উঠছে, কি স্নিগ্ধ লাগছে। রাত অনুভব করলো কেউ তার দিকে গভীরভাবে তাকিয়ে আছে। রাত শিশিরের দিকে তাকালো। মুচকি এসে সামনে তাকাতে রাত শিশিরের দিকে আচমকা তাকিয়ে বলল। সামনে তাকান। শিশির সামনে তাকাতেই দেখলো ইয়া বড় একটা ট্রাক সামনে। কিছু বুঝে ওঠার আগে গাড়ি গিয়ে ধাক্কা লাগলো ট্রাকের সাথে। হাসপাতালের আইসিইউর সামনে বসে আছে রাত, চৈতি বেগম আর রাতের বাবা মা। চৈতি বেগমের কোলে সায়ন ঘুমোচ্ছে। রাতের কপালে ব্যান্ডেজ আর হাতেও রয়েছে, কিন্তু শিশিরের অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে দেওয়া হয়েছে। রাতের চোখের পানিগুলো শুকিয়ে গেছে, মনে ভয় যা ওর চোখে মুখে প্রকাশ পাচ্ছে। ডক্টর দরজা খুলে বের হতে রাত দৌড়ে গিয়ে বলতে লাগলো। ডক্টর কেমন আছেন উনি? Now he is out of danger, আলহামদুলিল্লাহ। but ওনার একটা হাত আর একটা পা ভেঙেছে, যা প্লাস্টার করতে হয়েছে। কপালে 3টা সেলাই লেগেছে। নির্দেশনা মেনে চললে উনি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ। আপাতত ওনাকে কেবিনে দেওয়া হবে। উনি ঘুমাচ্ছেন, ইনজেকশন দেওয়া হয়েছে। বলেই ডক্টর চলে গেল। রাত মুখ চেপে কাঁদছে। চৈতি বেগমও কাঁদছেন ছেলের এই অবস্থা দেখে। রাত কোনো মতে নিজেকে সামলে চৈতি বেগমকে সামলাতে ব্যস্ত হয়ে পড়লেন। রাতের মা ও চৈতি বেগমকে সান্ত্বনা দিচ্ছেন। সায়ান কান্না করাতেই রাতের বাবা সায়ানকে নিয়ে বারান্দার দিকে চলে গেলেন দোলাতে দোলাতে। শিশিরকে কেবিনে দেওয়া হয়েছে। রাত ওয়াশরুমে গিয়ে চোখ মুখ ধুয়ে নিল। রাতের মাথায় হাজারো চিন্তা। সে মনে মনে ভাবছে। শিশির স্যারের পাটার জন্য উনি ভীষণ ভেঙে পড়বেন। ভাবতে ভাবতে রাত কেবিনের দিকে এগোচ্ছে। আরো ভাবছে, চাকরিটার জন্য আমাকে কথা বলতে হবে হেড স্যারের সাথে, নয়তো চাকরির হারিয়ে আরো ভেঙে পড়বেন উনি। ভাবতে ভাবতে রাত কেবিনের দরজা খুলল। শিশির ঘুমাচ্ছে, হাতে স্যালাইন চলছে। রাত শিশিরের সামনে টেবিলটায় বসে পড়ল। শিশিরের একটা হাত তুলে নিয়ে আনমনে বলতে লাগলো। আপনাকে যে সুস্থ হতেই হবে স্যার, আমাদের সবার জন্য না হোক, আন্টি আর সায়ানের জন্য অন্তত, বিশেষ করে সায়ানের জন্য। ওর যে আপনি আর আমি ছাড়া কেউ নাই। ঘুমের মধ্যে পাটা ভারী লাগলো শিশিরের। সে কোনো মতে পাটাকে নাড়াতে পারছে না, ভীষণ ব্যথা করছে। চোখটা খুলতেই নিজেকে হাসপাতালের বেডে শোয়া অবস্থায় পেল সে। পাশে তাকাতেই দেখলো রাত নিচের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। শিশির ভাঙা গলায় বলল, পানি। রাত চমকে উঠল। শিশির রাতের দিকে তাকিয়ে। রাত তাড়াতাড়ি করে পানি দিতে দিতে চৈতি বেগমকে ডাকতে লাগলো। ছেলের জ্ঞান ফেরার কথা শুনতেই চৈতি বেগম সহ এক এক করে সবাই এসে দেখে গেল শিশিরকে। রাত একপাশে দাঁড়িয়ে আছে। শিশিরের চোখ যে রাতের দিকেই। শিশির মনে মনে ভাবছে, আমার জন্য রাত কাঁদছে কেন? পর মুহূর্তেই হাসলো, ভাবলো। সবার জন্য এত চিন্তা ওর। এদিকে শিশিরকে এভাবে হাসতে দেখে ভ্রু কুঁচকে গেল রাতের। সে চৈতি বেগমকে বাসায় পাঠিয়ে দিয়ে শিশিরের কাছে বসতে বসতে বলল, অ্যাক্সিডেন্টটা হলো কেমনে সেটা কিন্তু আমি জানি। কিভাবে? এই যে হুদাই আমার দিকে তাকিয়েছিলেন। ভড়কালো শিশির, তবুও হেসে বলল। কিউট বাচ্চাদের দিকে তাকাতেই মন চায়। রাত অবাক হয়ে বলল, আমি বাচ্চা? তো বাচ্চার আম্মু হয়ে গেছি। কি হাসলো। রাতও ফিক করে হেসে দিল। শিশির রাতের হাতের ওপর হাত রেখে বলল, কাঁদছিলে? ভয় হচ্ছিল। কি নিয়ে? আমার মরে যাওয়া নিয়ে? রাত শিশিরের ঠোঁটে আলতো করে হাত চেপে ধরে বলল। খবরদার এ কথা মুখেও আনবেন না। শিশির রাতের হাত মুখ থেকে সরিয়ে বলল, কেন? আমি আপনার জন্য হয়তো কিছু না, কিন্তু আপনি আমার আর সায়নের জন্য অনেক কিছু। আপনাকে নিজের স্বামী বলে মেনে নিয়েছি আমি, এমনি এমনি না। শিশির কিছু না বলে রাতের দিকে তাকিয়ে আছে। হঠাৎ শিশির অসুস্থ গলায় বলে উঠল,
রাত, আমার মাথায় একটু হাতটা রাখবে? রাত চমকে অবাক হলো, অবাক হয়ে বলেই ফেলল, আপনি বলছেন আমাকে আপনার মাথায় হাত দিতে? হ্যাঁ বলছি তো। রাত মুখ ভেঙচি কেটে শিশিরের মাথায় হাত রাখলো। শিশির চোখ বন্ধ করে ফেলল। বড্ড আরাম হচ্ছে তার। রাতও আপন মনে হাত বোলাচ্ছে। হঠাৎই মিতালি কোথা থেকে দৌড়ে এসে রাতকে টেনে সরিয়ে শিশিরের পাশে বসে কাঁদতে কাঁদতে বলল, শিশির, কেমন আছো এখন তুমি? জানো কতটা টেনশনে ছিলাম আমি। রাত অবাক হয়ে তাকিয়ে আছে। শিশিরও ভ্রুজোড়া কুঁচকে গেছে। মিতালি আবারও ব্যাক করলো, কি হবে এরপর? হ্যালো বন্ধুরা, পরবর্তী পাঠ শোনার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মিতালির এভাবে জড়িয়ে ধরায় চরম বিরক্ত রাত। তার চেয়েও মহাবিরক্ত শিশির, কিন্তু সে তার হাত পা নাড়ানোর শক্তি আর নেই। নয়তো এই মুহূর্তে সর্বপ্রথম সে যেই কাজটা করত সেটা হলো মিতালিকে থাপ্পড় দিয়ে ফেলে দেওয়া। রাত হয়তো বিষয়টা বুঝতে পারল। সে কিছু বলার আগেই হতভম্ব হয়ে একটা ছেলে কেবিনে ঢুকে পড়ল। সে মিতালিকে শিশিরের থেকে সরিয়ে বলল, কি করছো মিতালি? মিতালি মুখ চেপে কাঁদতে কাঁদতে ছেলেটাকে বলছে, দেখো না নুশান, আমার শিশিরের কি অবস্থা। রাত এতক্ষণে বুঝতে পারল যে এটা নুশান। সে চটজলদি গিয়ে শিশিরের মাথার কাছে বসে পড়ল। রাত ভ্রু কুঁচকে ফিসফিস করে বলল, এখানে কি করছে ও? শিশির রেগে দাঁতে দাঁত চেপে বলল, আমি জানি। আশ্চর্য। রাত চুপ মেরে গেল। শিশির যে ভীষণ রেগে আছে তাকে আর রাগানো উচিত হবে না। মিতালি নুশানের কলার ধরে বলছে, আমি আরো আগে আসতে চেয়েছিলাম, তোমার জন্য আসতে পারিনি। নুশান মিতালিকে চেপে ধরে বলল, চলো এখান থেকে। না, আমি আমার শিশিরকে ছেড়ে কোথাও যাব না। বলে সে আবারও শিশিরের দিকে এগিয়ে গেল। রাতের হাত ধরে ওঠাতে নিলেই রাত আরেক হাত দিয়ে মিতালির হাতটা চেপে ধরল। মিতালি ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি হলো, উঠো। রাত মিতালির হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে মিতালির হাতটা ছুঁড়ে মেরে বলল, ডোন্ট ক্রস ইউর লিমিট মিতালি। মিতালি অবাক হয়ে তাকিয়ে আছে। রাত এমন বিহেভিয়ার কেন করছে ওর সাথে, সেটাই বোঝার চেষ্টা করছে। শিশিরকে উদ্দেশ্য করে বলছে, শিশির, রাত তোমার সামনে আমায় এসব কি বলছে? শিশির মুখ ঘুরিয়ে বলল, আমি তোমার মতন মেয়েদের সাথে কথা বলতে চাই না মিতালি। তোমার মতো মেয়েদের সাথে কথা বললে আমাকে আর 10 বার গোসল করতে হবে, নিজেকে পবিত্র করতে হবে। মিতালি কয়েক ধাপ পিছিয়ে গেল। রাত শুধু ভ্রু কুঁচকে মিতালির নাটকখানা দেখছে। মিতালির চোখ দিয়ে পানি পড়ছে। নুশান মিতালিকে পেছন থেকে চেপে ধরে বলল, বাসায় চলো, এখানে থাকতে হবে না। মিতালি নুশানের হাতটা ঝটকা দিয়ে ফেলে দিয়ে বলল, চুপ করো তুমি, আমি আমার শিশিরের কাছে থাকবো। বলেই ও শিশিরের দিকে এগোতে নেয়। রাত শিশিরের সামনে দাঁড়িয়ে বলতে লাগে, দেখেন উনি অসুস্থ, তাই আপনাদের উচিত বাইরে যাওয়া। মিতালি রাতের দিকে তেড়ে এসে বলল, আমি কেন যাব? তুমি বাহিরের মানুষ। রাত সরো, তোমার ভাইয়া অসুস্থ। রাত হেসে ফেলল। মিতালি ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। রাত হেসেই বলল, আপনাদের ডিভোর্স হয়ে গেছে মিতালি। মিতালি যেন ভীষণ বিরক্ত হলো। চোখ মুখ কুঁচকে বলল, তুমি বাহিরের মানুষ হয়ে। হাত দিয়ে থামিয়ে দিল রাত। মুচকি হেসে বলল, বাইরের মানুষ আপনারা, আমি ওনার স্ত্রী রাত চৌধুরী। মিতালি অবাক হয়ে তাকিয়ে রইল। শিশিরের দিকে তাকিয়ে বলল, এই শিশির, তুমি বিয়ে করেছো? শিশির জাস্ট মুখটা ঘুরিয়ে চোখ বন্ধ করে রইল। মিতালি কাঁদতে কাঁদতে বলল, না, আমি এটা বিশ্বাস করি না। শিশির শুধু আমায় ভালোবাসে। বলেই ও শিশিরের গায়ে হাত দিতে যাবে এমন সময় রাত খপ করে হাতটা ধরে ফেলল। মিতালিকে টেনে কেবিনের বাইরে নিয়ে যেতে যেতে পেছনে ফিরে বলল, আপনি একটু রেস্ট নিন, আমি আসছি। শিশির রাতের গলা শুনে রাতের দিকে তাকিয়ে মুচকি হাসলো। রাত মিতালিকে টেনে নিয়ে হাসপাতালের একদম খালি জায়গাটায় নিয়ে এলো। নুশানও পিছন পিছনে এলো। মিতালি রাতের থেকে হাত ছাড়িয়ে নিল। হাতটা লাল হয়ে গেছে। মিতালি রেগে বলতে লাগলো, তুমি আমার সংসার ভাঙলে রাত। মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙতে
বাতলো না? রাত ঠাস করে চর মেরে দিল মিতালির গালে। মিতালি গালে হাত দিয়ে তাকিয়ে আছে। নুশান রাতকে উদ্দেশ্য করে বলল, আপু, আপনার কিন্তু আমার ওয়াইফকে চর মারার রাইট নাই। রাত নুশানের দিকে তাকিয়ে হেসে বলল, বারে, আপনার ওয়াইফের আমার বরকে জড়িয়ে ধরার রাইট আছে বুঝি? মিতালি চেঁচিয়ে বলল, এটা তোমার বর নয়, আমি মানি না এই বিয়ে। রাত চোখ বড় বড় করে বলল, আসতে চাচান, এসব এখানে চলবে না। এটা হাসপাতাল, আর আপনার থেকে আমরা পারমিশন চেয়েছি যে আপনি মানেন কি মানেন না। আমাদের মধ্যে সব ঠিক, তো আপনি কোথাকার কে? মিতালি কাঁদতে কাঁদতে বলল, আমার সায়ন কই? ওকেও কি নিজের করে রাখতে চাইছো? রাতের বুক থপ করে উঠল। সে সায়ানের ভাগ দিতে চায় না। কোনো মতেই নিজেকে সামলে বলল, আপনার সায়ান মানে? আমার ছেলে, আমার কলিজার টুকরো সায়ান। রাত তাচ্ছিল্যের হেসে বলল, আমার ছেলের নামটা নিজের অপবিত্র মুখে ভুলেও আনবেন না। মিতালি রেগে বলল, সায়ন আমার ছেলে, ওকে 10 মাস গর্ভে রেখেছি আমি। ও কই? ও সেফ জায়গাতেই আছে, আপনার কাছে ও সেফ নয়। তুমি বেশি জানো। ও আমায় পেলে আর কারো কাছে যাবে না। সেই আশা বাদ দেন। মানে? সায়ান আমার ছেলে, আর ও আমারই থাকবে। এখন জানতো আমাদের আপনার সাথে কোনো সম্পর্ক নাই। কোন রাইটে এখানে দাঁড়িয়ে এসব করছেন? মিতালি দাঁড়িয়ে হাত কসলাতে শুরু করলো। রাগে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তার। নুশান মিতালিকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, চলো মিতালি, কেন এসব করছো? তোমাদের ডিভোর্স হয়ে গেছে। মিতালি নুশানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রাতের দিকে আঙুল তুলে বলল, তোমাকে আমি দেখে নিব রাত। তুমি আমার শিশিরকে কেড়ে নিচ্ছ। আমি আসবো আবার, অবশ্যই আসবো। রাত মিতালির আঙুলটা হাত দিয়ে নামিয়ে দাঁত কেলিয়ে বলল। স্বপ্ন দেখা ভালো। মিতালি দাঁত কটমট করতে করতে চলে গেল। রাত মুখ ভেঙচি কেটে শিশির কেবিনের দিকে পা বাড়ালো। রাত দরজা খুলে ভেতরে ঢুকতেই চোখ খুলল শিশির। বার কয়েক চোখের পলক ফেলে বলল, এতক্ষণে এলে? রাত মুখ টিপে হেসে বলল, মিস করছিলেন নাকি? বাজে কথা। বলেই শিশির মুখ ঘুরিয়ে নিল। সে যে রাতকে চোখে হারাচ্ছিল সেটা কোনো মতে বুঝতে দেওয়া চলবে না। রাত শিশিরের হাতটা ধরে বলল, মিতালিকে আপাতত একটা ছোট্ট শাস্তি দিচ্ছি। কি শাস্তি? একটা চর। মাত্র? তো কি, হাসপাতাল এটা। আজ এই অবস্থা বলে, নয়তো ওই চরিত্রহীনটাকে চড়াইতে চড়াইতে কি যে অবস্থা করতাম না। বলেই শিশির রাগে ফুসফুস করতে লাগলো। রাত শিশিরকে থামিয়ে বলল, হইছে, এত হাইপার হতে হবে না, আমি দেখে নেব। উনি নাকি আবার আসবেন, ব্লা ব্লা ব্লা। বলেই রাত মুখের বিভিন্ন ভঙ্গিতা করতে লাগলো। শিশির হো হো করে হেসে দিল। হাসতে হাসতে বলল, ও রাত, তুমিও পারো। রাতও হাসলো। তারপর ভাব নিয়ে বলল, নো টেনশন স্যার, যখন রাত ইজ হেয়ার সো নো ফেয়ার। মিতালির ছায়া আমি আমার পরিবারে পড়তেই দিব না। চৌধুরীকে নিজের পরিবার বানিয়েছি কি ন্যাকামোর জন্য নাকি? শিশির মুচকি হেসে বলল, সুস্থ হই শুধু। মিতালির আমি একটা ব্যবস্থা করছি। আচ্ছা রাত, কি? গোসল করা যাবে? রাত প্রেসক্রিপশন রেখে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, মানে মাথা গেছে? একটু আগে আইসিইউ থেকে বের হয়েছেন। শিশির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, মিতালির ছোঁয়াটা ঘৃণা লাগছে। ও কেন ছিল আমাকে? ওর শরীরে পরপুরুষের ছোঁয়া। যদিও এখন ওর হাজবেন্ড, কিন্তু তবুও। বুঝতে পেরেছি, কিন্তু গোসল করা যাবে না। রাত শয়তানি হেসে বলল, বাট আই হ্যাভ অ্যান আইডিয়া। যেমন? আমি তো পবিত্র নাকি, আমি জড়িয়ে ধরি। বলতে বলতে সে শিশিরকে জড়িয়ে ধরে ফেলল। শিশির অবাক হয়ে গেছে।
রাত মিটমিটিয়ে হাসছে। শিশির কি বলবে বুঝতে পারছে না। রাত বুক থেকে মাথা তুলে বলল, নাও ফিলিংস বেটার? শিশির হাসি কন্ট্রোল করে বলল, একটু একটু। রাত মুখ ফুলিয়ে ফেলল। শিশির বাম হাতটা উঁচু করে রাতের গালটা টেনে দিল, তারপর বলল, জিতে গেলাম যে। কি? প্রথম শর্ত। শিশিরের এতক্ষণে খেয়াল হলো আসলেই তো রাত প্রথম শর্ত জিতে গেছে। রাত দাঁত কেলিয়ে বলল, আম দ্য উইনার। শিশির আর কি বলবে। রাতের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর বলল, কংগ্রেস। রাত শিশিরের মাথায় হাত দিয়ে ফোন বের করে সায়ানের খবর নিতে দাঁড়িয়ে পড়ল। এদিকে শিশির সিলিং এর দিকে তাকিয়ে আছে আর ভাবছে, রাত মেয়েটা আসলেই এত মায়াবী, এত স্নিগ্ধ, এত মুগ্ধতা ওর মধ্যে। মা ঠিকই বলেছিল, ওর মতন মেয়ে হয় না। রাত ইজ দ্য বেস্ট মাদার অ্যান্ড বেস্ট ওয়াইফ। আজ শিশিরকে রিলিজ দেওয়া হবে। অনেকদিনই তো কাটালো এই হাসপাতালের বেডে। শিশির এবার বাড়ি ফিরতে চায়। শিশিরের হাতে প্লাস্টার খোলা হয়েছে আপাতত। রাত সায়নকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ডক্টর শিশিরের হাতটা নাড়িয়ে দিয়ে বলল, নাও ফিল বেটার। শিশির চোখটা একবার বন্ধ করে ভ্রু কুঁচকালো। রাত ভয় নিয়ে তাকিয়ে আছে। শিশির চোখটা খুলে মুচকি হেসে বলল, ঠিক আছে, বাট হাতটা নাড়াতে একটু কষ্ট হচ্ছে। ডক্টর শিশিরের হাতটা সুন্দর করে শিশিরের কোলে রেখে বললেন, কিছুদিন তো এমন হবেই, হাতটাকে রেস্টে রাখতে হবে। ভারী কাজ একদমই না। আর হাত নাড়াতে পারবেন, তবে কম। নাড়িয়ে নাড়িয়ে প্র্যাকটিস তো করতে হবে। জি। ডাক্তার এবার রাতকে উদ্দেশ্য করে বললেন, ভাবি, শিশিরের সাথে কিন্তু পরিচয় আছে আগেরও, ঘরেরই মানুষ। রাত হেসে সায় দিয়ে বলল, বাসায় আসবেন অবশ্যই ভাইয়া। হ্যাঁ অবশ্যই ভাবি। এখন আপনার কাছে অনুরোধ হলো, শিশিরের ভালো করে খেয়াল রাখবেন। ও কিন্তু একদমই বেখেয়ালে চলাফেরা করে। হাতটা আপাতত নাড়বে কম। পাটা ঠিক হতে আরো 15-20 দিনের মতো লাগবে। সেদিকে একটু খেয়াল রাখবেন, বেশি যেন আবার না হাঁটতে চায়। আর কপালের ঘাতও শুকিয়ে গেছে। এইভাবে আরো বিভিন্ন কথা ডক্টর রাতকে বলতে লাগলেন। রাত মনোযোগ সহকারে শুনে মাথা নাড়াচ্ছে। শিশির সেই দিকের পানে তাকিয়ে আছে। ইদানিং রাতের প্রতি বড্ড মায়া জন্মেছে তার। রাতের চোখগুলো বেশ মায়া লাগায় তাকে। রাতের কথা বলা, স্টাইল, মজা করা সবকিছুতেই কেমন অভ্যস্ত হয়েছে শিশির। রাতের আচমকা কথা বলায় ধ্যান ভাঙে শিশিরের। রাত শিশিরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলছে, রেডি তো? কেন? বাসায় যাওয়ার জন্য সাহেব। শিশিরকে খুব সাবধানে গাড়িতে তুলে দেওয়া হয়। রাত সায়ানকে কোলে নিয়ে শিশিরের পাশে বসলো। সায়ান বাবাকে দূর থেকে দেখে হাসছে আর আদো আদো বুলি ছড়াচ্ছে। শিশির মুচকি হেসে সায়ানের কপালে চুমু খেয়ে বলল, বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট করে সবার আগে আগে সায়ানকে কোলে নেব। কলিজাটা ফেটে যাচ্ছে, কতদিন ওকে কোলে নিই না। রাত মুচকি হেসে বলল, আমি সাহায্য করবো না ওকে কোলে নিতে। শিশির রাতের গাল টেনে দিয়ে বাহিরের দিকে তাকালো। গাড়ি চলছে। রাত সায়ানের সাথে বিভিন্ন মুখের ভঙ্গিমা করে সায়ানকে হাসাচ্ছে। শিশির সেই দিক পানে তাকিয়ে রাতের কাঁধে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলল। চমকে উঠল রাত। শিশিরের দিকে তাকিয়ে বলল, স্যার। শিশির চুপ করে আছে, বোঝানোর চেষ্টা করছে যে ও ঘুমোচ্ছে। রাত আবারও ডাকলো, ও স্যার। এবারও শিশির চুপ। রাত আর ডাকলো না। সায়নকে নিয়ে মেধে উঠল। এদিকে রাতের কাঁধে মাথা রেখে পরম নিশ্চিন্ত শায়িত হয়ে আছে শিশির। বড্ড বেশি ভালো লাগছে তার। মন্দ হতো না যদি সময়টা এখানে থেমে যেত। বাসায় আসতেই চৈতি বেগমের তাড়াহুড়ো শুরু হয়ে গেল। ছেলে এতদিন পর বাড়িতে পা রাখলো, ওনার তো তোড়জোড় হবেই। শিশিরকে সুন্দর করে বেডে শুইয়ে দিতেই চৈতি বেগম রুমে ঢুকলেন। রাত তখন ঘুমন্ত সায়নকে শিশিরের পাশে শুয়াচ্ছিল। চৈতি বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, এখন কেমন লাগছে আব্বু? ভালো। যাক, তোর জন্য ভালো কিছু রান্না করি। ডায়েট
চাট দেখি করব, চিন্তা করিস না। রাত হঠাৎই বলে উঠল। আন্টি, আমি ওনার জন্য পানির জগটা ভরে আনছি, আপনি এদিকে থাকুন। চৈতি বেগম সম্মতি দিলেন। রাত চলে গেল। চৈতি বেগম শিশিরের মাথার কাছে বসে বললেন, এই 1 মাসে কি বুঝলি? কিসের আম্মু? এই যে তোদের বিয়ে তো 1 মাস হতে চললো। ও হ্যাঁ, রাত নিতান্তই ভালো একটা মেয়ে, আমি জানি সেটা মা। পারলে ওই পারবে সংসারটাকে আগলাতে, একটু ভেবে দেখিস। হ্যালো বন্ধুরা, পরবর্তী পাঠ শোনার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। একটা ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট হয়। দুঃখের বিষয় এই যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন না, এতে আমরা ভিডিও বানানোর উৎসাহ হারিয়ে ফেলি। তাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের অনুর ডায়েরি চ্যানেলের সকল প্রকার ভিডিও শেষ পর্যন্ত দেখে একটি শেয়ার করে দিবেন।